আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন হচ্ছে আমেরিকার এই গহীন একটা জঙ্গলের নাম হচ্ছে কুমারিকা জঙ্গল, যেখানে বাংলাদেশের সোনার বাংলা স্যাটেলাইট আমাকে খবর দিয়েছে যে এখানে হচ্ছে বাংলাদেশে যে উদীয়মান ক্রিকেটাররা আমাদের বিশ্বকাপ খেলতে এসেছে, তারা হচ্ছে এই জঙ্গলের পাশেই তারা কিছু 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 ক্রিকেটার যারা হচ্ছে কেউ ক্যাপ্টেন, কেউ বা ভালো ভালো ক্রিকেটার যারা ছিল, তারা এই জঙ্গলের পাশেই যেন তারা অবস্থান করছে। আসলে কি জন্য অবস্থান করছে আমরা হচ্ছে এক এক করে দেখার চেষ্টা করব। যে ক্রিকেটাররা মাঠে ঘাটে খাটে সব জায়গায় পারদর্শী ছিল, সেই ক্রিকেটাররা এখন মাঠে ঘাটে খাট রেখে এখন কেন এই জঙ্গলের পাশে অবস্থান করছে, আমরা এখন সেটাই দেখার চেষ্টা করব। চলুন, এই যে আমরা সামনে একজন দেখতে পাচ্ছি, সে এখানে কাজ করে, আমাদের বাংলাদেশের ক্রিকেটার জার্সি পরে আছে। তো আসলে সে কে এবং সে তার পরিচয়টা কি আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো। আসুন দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ক্রিকেটারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে তার নামটা দেখার চেষ্টা করব। তার নামটা হচ্ছে জুটন কুমার দাস। হ্যাঁ, জুটন কুমার দাস আসলে খেলার মাঠ ছেড়ে এখন আমাদের সামনে উদীয়মান বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ ছেড়ে আসলে এই কুমারিকা জঙ্গলে সে কী করছে, এই মেশিনারিদের সাথে সে আসলে কী করছে আমরা তার কাছে জানতে চাই। হ্যালো আসসালামু আলাইকুম। জি, আপনি কি জুটন কুমার দাস? জি, আমি বাংলাদেশের উদীয়মান একজন ক্রিকেটার। আচ্ছা, তো আপনার থাকার কথা আমাদের সামনে হচ্ছে ক্রিকেট ম্যাচ, আপনি সেখানে প্র্যাকটিস না করে আপনি এখানে মেশিনারির বিষয় নিয়ে আপনি কি করতেছেন আমাদের একটু বলবেন। আসলে ভাই বলতে গেলে আমি খুব একজন ভালো ক্রিকেটার ছিলাম, মানে আমার খুব একটা মানে ক্লাসিক্যাল ব্যাটসম্যান আমাকে সবাই বলতো, কিন্তু এখন আর আমাকে ওইটা দিয়ে হচ্ছে না, আমি ক্লাসিক ব্যাট করতে পারছি না, ঠিক আছে। তো আমি ভাবতেছি যে ক্রিকেট খেলতেছি আমি, ওই ক্রিকেট দিয়ে আমার কোনো কিছু হবে না। মানে আমার দেশে যে দর্শক আছে, আমি যদি ওখানে দেশে যাই তাহলে দর্শকের পিঠে আমার শেষ করে লাগবে। তো আমি ভাবতেছি যে এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ, আমি আর পারবো না ক্রিকেট খেলতে। তো এখানে আমি ক্রিকেট শেষ করে মানে যে আমি মানে ওইখানে থেকে যাব, আমার বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমি ওখানে কাজ করবো, যে আমি মানে যে মেশিন চালাবো। আর তো আপনি এই মেশিনটা কি বাংলাদেশে চালাতে পারতেন না? বাংলাদেশে আমি মেশিন চালাতে পারবো, পারলেও তো আপনার দর্শক তো আমাকে মানে বাঁচতে দেবে না, মানে ওরা আমাকে পিটায় একবারে শেষ করে দেবে। মানে বাংলাদেশের দর্শক আপনাদের খেলার প্রতি এতটাই মুগ্ধ যে আপনারা বিমানবন্দরে নামার পরেই আপনাদেরকে তারা হচ্ছে আপনার আঘাত করতে পারে। আসলে এই ধারণাটা কেন এসেছে? মানে আসলে বলতে গেলে আমি যদি এক ম্যাচ ভালো করি, 10 ম্যাচ খারাপ করি, তারপরেও মানে বিসিবি আমাকে রাখে। কেন রাখে আমি এটা জানি না, হয়তো তাদের কোনো স্বার্থ আছে, কিন্তু আসলে আমি এটা খেলার যোগ্য না, তারপরে আমাকে রাখে। না, আমি অনেকবার না করি যে আমাকে দরকার নাই, এই টিমে আমার রাখার দরকার নাই, তারপরেও তারা রাখে। তো ভাবতেছি দর্শকে তারা ওইটা বুঝবে না, আমি তো মানে ভালো করলে দর্শক হাত তালি দিবে, আর যদি আমি খারাপ করি তাহলে আমাকে গালি দিবে, কিন্তু আমাকে তো গালিটা বিসিবি শুনাইতেছে, ঠিক আছে। আমার চেয়ে পরবর্তীতে একজন ভালো কাউকে দেব, তারপরে আমাকে ঢোকায়। এখন আমি তো ভাই পারতেছি না ভাই, আমার আগে ক্লাসিক্যাল কাজ করতেছে না, মানে আমার মানে শক্তি মাথা টেম্পোরারি কোনো কিছু মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমি ভাবতেছি আমি মেশিন চালাবো, মেশিন চালিয়ে আমি ফ্যামিলি পারবো, ওইখানে থেকে আমি বাংলাদেশে যাবো না। আচ্ছা, বুঝতে পারছি দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি যে তা আমাদের উদীয়মান একজন ক্রিকেটার হচ্ছে জুটন কুমার দাস, যিনি কিনা হচ্ছে ক্রিকেট প্রস্তুতি ম্যাচ থেকে এখন মেশিনারিজ কাজ নিয়ে ব্যস্ত। সে আসলে বাংলাদেশে কোনো যেতে চাচ্ছে না। বাংলাদেশের দর্শক তার উপর খুবই ক্ষিপ্ত, কারণ তারা যে খেলা উপহার আমাদেরকে দিচ্ছে তা আসলে আপনারা জানেন ভালো করে তারা কি উপহার দিচ্ছে, যার কারণে হচ্ছে সে এখানে মেশিনারিজ কাজ নিয়ে ব্যস্ত। সে এখন এই সময়টা মেশিনারিজ কাজ শিখতেছে। বিশ্বকাপটা কোনো রকম শেষ হওয়ার পরই যে কিনা হচ্ছে এখানেই কাজকাম করবে, প্লাস হচ্ছে তার সংসার এখানেই সে চালাবে, সে আর বাংলাদেশে যাবে না। এখন আমাদের হচ্ছে বাংলাদেশ সোনার বাংলা স্যাটেলাইট থেকে আমরা একটা খবর পেয়েছিলাম, এখানে বেশ কিছু ক্রিকেটার এই কুমারিকা জঙ্গলে অবস্থান করছে। আমরা আসলে আরেকজনকে আমরা খুঁজা ট্রাই করবো। আসুন আমরা হচ্ছে আরেকজনকে খুঁজা ট্রাই করব। দর্শক, আমরা এখন আছি হচ্ছে কুমারিকা জঙ্গলের পাশে বয়ে গেছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের পাশে আমরা এখন দূর থেকে যেন দেখতে পাচ্ছি, একটু আমরা দেখাই। এখানে একজন প্লেয়ার হচ্ছে কে যেন নাম, এটা চুম্মু সরকার। হ্যাঁ, চুম্মু সরকার, যে কিনা হচ্ছে মাঠে ঘাটে খাটে সব জায়গায় ভালো পারফরমেন্স ছিল, বাংলাদেশের দর্শক সবসময় মাতিয়ে রাখতো। সেই ক্রিকেটার আজকে এই অ্যামাজন জঙ্গলের পাশেই কুমারিকা জঙ্গলের যে নিচে তো বড় বট গাছ আছে, সেই বট গাছের নিচে সে আসলে কি করছে আমরা এখন তার সাথে কথা বলবো। হ্যালো 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 জি, আপনি কি চুম্মু সরকার, যে বাংলাদেশের একজন উদীয়মান ব্যাটসম্যান, আপনি কি সেই চুম্মু সরকার? জি। তো আপনার এই বেহাল দশা কেন? আপনি হচ্ছে থাকার কথা আগামীতে আমাদের ম্যাচ শুরু হচ্ছে, আপনি সেই ম্যাচে না থেকে আপনি এখানে এসে ঘাস কাটতেছেন, তার কারণটা কি একটু বলবেন? আমি গেছে গেলায় তো অনেক খেলা খারাপ করেছি, তাই আমাদের বাংলাদেশের আমার দর্শকগুলো আমার হুজুর অনেক লেগে আছে। আচ্ছা, তাই জন্যই তো আমি তো বাংলাদেশের বিমানবন্দরে আমি নামতে পারবো না, তাই আমি এই জঙ্গলে আমি কামড়া দিচ্ছেন, জঙ্গলে এসে আপনি কামড়া দিচ্ছেন, তাই তো? কামড়া কামড়া দেওয়ার পিছনে কি রহস্য আছে? বাংলাদেশে কি আমরা কামড়া দিতে পারবেন না?
খামড়া বাংলাদেশে যদি খামড়া দিতে পারতাম তে তো আর এখানে থাকতাম না, বাংলাদেশে যাইলে তো আমার পিক না দিবে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার বক্তব্য হচ্ছে এটাই যে এখানে সে ঘাস খাটতেছে, কারণ হচ্ছে বাংলাদেশে সে যদি কামলা দেয় তাহলে কিন্তু হচ্ছে সে বাংলাদেশের দর্শক বা বাংলাদেশের জনগণ সেটা কোনোভাবেই মেনে নিবে না। তো সে হচ্ছে এই আমেরিকার এসে কুমারিকা জঙ্গলের পাশে যে আটলান্টিক মহাসাগরটা বয়ে গিয়েছে, সেই মহাসাগরের পাড়ে আমরা দেখতে পাচ্ছি সে সেখানে ঘাস কাটা, মানে সে তো কোনো কাজকাম করে নেই কখনো, সে এখানে ঘাস কাটা শিখতেছে। এখন সেখান থেকে তার যদি হয় এখানে আমাদের খেলাধুলা যেমনই হোক, সে খেলাধুলা বিশ্বকাপটা শেষের জন্য সে এখানে বা আমেরিকাতে ভালোভাবে সে যেন হচ্ছে মানে কাজকাম করে খেতে পারে, সেজন্য বাংলাদেশে যাওয়া না লাগে। কারণ বাংলাদেশের দর্শক তাদের উপর নাকি খুবই ক্ষেপ্ত, তারা নাকি এখন আর 6-4 কি বলবো মানে যারা বেশিরভাগ 16 রানই আউট হয়ে যায়, সেই জন্য হচ্ছে তারা এখন এখানে ঘাস কাটতেছে। তো আমরা এখন আরেকজন প্লেয়ারের খুঁজে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা সোনার বাংলা স্যাটেলাইট থেকে খবরটা পেয়েছি, সেই দর্শকটা আমরা দেখতে পাচ্ছি সামনেই আছে, আমরা এখন তার কাছে যাবো। চলুন দর্শক, আমরা এখন যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের হচ্ছে চুম্মু সরকারের সাথে, যে কিনা হচ্ছে এখানে এসে ঘাস কাটা শিখতেছে। তো আমরা এখন কাছেই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা এই আমেরিকার যে কুমারিকা জঙ্গলের বাংলাদেশের সোনার বাংলা স্যাটেলাইট যে আমাদের ইনফরমেশন দিয়েছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এখানেই দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে দেখাবো, এখানে একজন ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটার আছে, যার নামটা আমরা একটু দেখার ট্রাই করবো। ওনার নাম হচ্ছে রড শান্ত, যে কিনা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন, যে কিনা বাংলাদেশের ক্যাপ্টেন এখন থাকার কথা হচ্ছে প্র্যাকটিস মাঠে। সে যে কিনা হচ্ছে এখন আমাদের যে অন্যান্য যে ক্রিকেটাররা আছে তাদেরকে হচ্ছে এই ক্রিকেট খেলাটা কিভাবে হচ্ছে আমাদের ছাইচড় দিয়ে মাঠ ভরে রাখতে হয় বা হচ্ছে দর্শক মাতিয়ে রাখতে হয় সেটা শিখাবে, কিন্তু সেটা না শিখিয়ে এখন হচ্ছে আমাদের এখানে দেখলাম যে এই কুমারিকা জঙ্গলের গহীন বনে এসে সে গাছপালা লতাপালা কাটতেছে। আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে তার সাথে বিষয়টা আমরা এখন তার কাছে জানবো। হ্যালো, আপনি কি বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে রড শান্ত? জি জি। আচ্ছা, তো আপনার তো থাকার কথা হচ্ছে এখন প্র্যাকটিস করার মাঠে, তো প্র্যাকটিস করার মাঠে না থেকে আপনি এখানে গাছে ওই কুমারিকা জঙ্গলের পাশে এখানে আপনি কেন লতাপাতা গাছপালা কাটতেছেন একটু আমাদেরকে বলবেন প্লিজ। এই যে একটা বিষয় হয়েছে যে আমি আসলে খেলতাম ঠিকই, কিন্তু আসলে আমি এখন দুর্বল হয়ে গেছি। আচ্ছা। আগে আমার অনেক শক্তি ছিল, এখন শক্তির দিকে দুর্বল হয়ে গেছি। বুদ্ধি বাড়লে কি হবে, কিন্তু শক্তির দিকে আমি পারতেছি না। আচ্ছা আচ্ছা। তাই এখন ভাবতেছি যে আমি নিজেই পারতেছি না, মানুষকে কি শেখাবো। এই জন্য আমি ভাবলাম যে আমার একটা কাজ করা উচিত। কারণ বাংলাদেশের জনগণ তো আসলে আপনারা তো সারাদিন ক্রিকেটই খেলেছেন, আপনারা তো অন্য কোনো কাজ কাম পারেন না, সেই জন্যই বোধ হয় যে আপনারা এখানে কাজ কাম শিখতেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা যেখানে কাজ কাম করতেছেন, কিন্তু আপনার ক্রিকেট টিমের কি হাল হবে? এইটা কি বলবো, আমি তো অনেকদিন পরে এখানে আসলাম, তাই ভাবতেছি যে আর এখান থেকে যাব না। আসলে আমি নিজেই শূন্য মারি খেলার মাঝে গিয়ে, তাই আমার কাছ থেকে তারা কিছু আশা করতে পারছে না। হ্যাঁ সেটাই, আপনি তো আসলে একজন ক্যাপ্টেন, আপনার কাজই তো হচ্ছে যে আপনার কাছ থেকে মানুষ শিখবে, আপনি সুন্দর করে টিমটা পরিচালনা করবেন, কিন্তু আমরা বারংবার দেখছি যে আপনি শূন্য মারতেছেন বা হচ্ছে আপনার পারফরমেন্স আসলে খুবই বাজে। সেই ব্যাপার আমি না বলে আপনি নিজের মুখেই বলেন। আসলে আমি নিজেই বারবার শূন্য মারছি ক্যাপ্টেন্সি থেকে, তাই ভাবছি যে এই বিশ্বকাপ শেষ করে আমি নিজেই এই আমাজন জঙ্গলে থেকে যাব, আর যাব না। পরিবার নিয়ে এই যে গাছ কাটা কাজে লেগে পড়েছি, শিখতেছি, এই কাজেই লেগে পড়বো। এই টাকা দিয়ে উপার্জন করে আমি বহু সংসার চালাবো। আচ্ছা দর্শক, আমরা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের তার মুখ থেকে, রড শান্তর মুখ থেকে আমরা হচ্ছে শুনতে পেলাম যে আসলে সে কেন এখানে এই যে আমাদের অ্যামাজন জঙ্গলের পাশে যে কুমারিকা গহীন বন আছে, কুমারিকা গহীন বনের পাশে সে আসলে কেন এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি দর্শক, আসলে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের আসলে এমন বাজে অবস্থা, আসলে তাদের মুখ থেকে যদি আমরা এখন না জানতে পারি, সোনার বাংলা স্যাটেলাইট যদি আমাদেরকে সে তথ্য না দিত, তাহলে আমরা এই হচ্ছে সিক্রেট বিষয়টা জানতেই পারতাম না। কারণ বাংলাদেশের লাখ লাখ দর্শক অপেক্ষা করতেছে টি-20, তারা হচ্ছে অনেক ভালো আমাদেরকে পারফরমেন্স দিবে, কিন্তু আসলে তাদের মাঝে কি চলতেছে আমরা যদি এই বাংলাদেশের সোনার বাংলা স্যাটেলাইট যদি আমাকে ইনফরমেশনটা না দিত, তাহলে হচ্ছে আমি আমেরিকার এই গহীন জঙ্গলে, কুমারিকা জঙ্গলে এসে আমি হচ্ছে আপনাদেরকে জানাতেই পারতাম না আসলে এখানে তারা কি করতেছে। তো আমরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমরা আসলে কি বলবো, আসলে খুবই লজ্জিত। যেটা হচ্ছে আমি লজ্জিত না, কারণ আমি তো হচ্ছে ওরকম হচ্ছে কি বলে, আমি ওরকম ক্রিকেট দেখি না, কারণ এই যে লজ্জার জিনিস কতবার দেখবো, আমার নিজেরও তো ভাই লজ্জা হয়। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যারা দর্শক আছেন, আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, আপনারা প্লিজ আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন, আপনাদের কাছে আমি হাত জোড় মাপ চাই, যদি আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট অন্তত আর কেউ দেখবেন না। এই মায়ের দোয়া ক্রিকেট টিম, আপনারা হচ্ছে যেমন মায়ের দোয়া, এই দোয়াটাতে আপনাকে দোয়াতেই রাখেন, এটা যেন আর হচ্ছে আপনারা চোখের সামনে যেন না নিয়ে আসেন। আমি সবার প্রতি রিকোয়েস্ট জানাই, সবাইকে মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে, মানে হচ্ছে আমার এই যে কি বলে, এই যে এই কুমারিকা জঙ্গলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।